আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। এপ্রিলে ভোট, ঈদ উৎসবের ঠিক আগে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টার এই ঘোষণা মানছে না বিএনপি। অযৌক্তিক, জানুয়ারিতেই নির্বাচন করাতে পারতেন। প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি, মন্তব্য বাংলাদেশ জাতীয় পার্টির নেতা সালাহউদ্দিন আহমেদের। এই টানাপোড়েনের মধ্যেই আনন্দবাজার.কমে প্রথম সাক্ষাৎকার শেখ হাসিনার মন্ত্রী, দলের সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ কি নির্বাচনে লড়বে? প্রস্তুতি নেওয়া কি শুরু হয়েছে? কেমন আছেন শেখ হাসিনা? কবে ফিরবেন? খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে। ওবায়দুল সাহেব, আনন্দবাজার.কম থেকে সৌরভ পাল কথা বলছি আপনার সঙ্গে। জি বলুন। আচ্ছা, ওবায়দুল সাহেব, এই গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস নির্বাচন ঘোষণা করেছে, তো আওয়ামী লীগ কি নির্বাচনে লড়বে? দেখুন, প্রথম কথা হচ্ছে তার নির্বাচন ঘোষণা যে নির্ঘণ্ট, সেখানে নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়েছে। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা। বাংলাদেশ এখনো, এই বাংলাদেশে 45%-এরও বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা প্রহসন। ওবায়দুল সাহেব,